কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যে জিতকে দেখবেন আপনারা চমকে যাবেন। আমি চমকে গেছি। জিতের কথা বললে যখন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিতে তুমি অভিনয় করছো। রাইট, জিতের সঙ্গে এই প্রথমবার কাজ করছি, যদিও আলাপ ওর সঙ্গে প্রায় 18-20 বছর হয়ে গেছে। ও প্রথম দিন থেকে, মানে প্রথম ছবিটা রিলিজের পর থেকে ওর সঙ্গে আলাপ। আমি বেশি কিছু বলবো না, কারণ বলা বারণ। এইটুকুই বলবো যে চমকে যাবেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যে জিতকে দেখবেন আপনারা চমকে যাবেন। আমি চমকে গেছি। ওর পরিশ্রম, ওর অধ্যাবসায়, ওর প্রতিভা, যেভাবে ও চরিত্রায়ন করেছে চরিত্রটিকে, অবাক হয়ে যাবেন। দেখতে থাকুন, আগামী বছর খুব ভালো ভালো কাজ আসছে। বন্ধুরা, তোমরা সবাই দেখলে টোটা রয়চৌধুরী আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম একজন আন্ডাররেটেড অ্যাক্টর বলতে পারি, এবং অন্যতম একজন ট্যালেন্টেড কিন্তু আর্টিস্ট, ট্যালেন্টেড একজন অভিনেতা টোটা রায়চৌধুরী। তিনি যখন কোনো বক্তব্য দেন, কোনো ইন্টারভিউতে বা কোনো পডকাস্টে কারোর সম্বন্ধে যখন কিছু বলেন, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত যুক্তিসম্মতভাবে কিন্তু সেই কথাগুলো তিনি বলেন। খুব একটা ভুলভাল কোনো কথা তোমরা টোটা রায়চৌধুরীকে বলতে শুনবে না কোনো জায়গায়, কোনো প্ল্যাটফর্মে। সুতরাং টোটাতে যে কথাটা বললেন আমাদের সুপারস্টার জিদ্দাকে নিয়ে, দেখো, জিদ্দা আমাদের সবার আবেগ। আমরা ছোটবেলায় জিদ্দাদের ছবি দেখে বড় হয়েছি, কিন্তু জিদ্দার এই যে প্রজেক্টটা আসতে চলেছে এই বছরেই, হয়তো বা পুজোর আগেই আসবে, ঠিক আছে, আমি জানি না, শিওর নই, পুজোতেও আসতে পারে ছবিটা, যেহেতু পত্রিকার মাধ্যমে বেরিয়েছিল। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যে ছবিতে মুখ্য চরিত্রে অনন্ত সিং এর চরিত্রে জিতকে দেখা যাবে, সুপারস্টার জিতকে, এবং তার পাশাপাশি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে টোটা রয়চৌধুরীকে। একটা বিগেস্ট রাইভালিটি ক্লাস কিন্তু দেখা যেতে পারে জিদ্দার সাথে টোটা রয়চৌধুরীর। আবার এটাও ঠিক, টোটাদার এতদিনের ফিল্ম ক্যারিয়ারে সে কিন্তু জিদ্দার সাথে একটাও সিনেমা করেননি। এটা ফার্স্ট সিনেমা, যদি খুব ভুল না করে থাকি, টোটাদার সাথে ফার্স্ট জিদ্দার স্ক্রিন শেয়ার করতে চলেছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিতে। সুতরাং পথিকৃৎ বাসুর এই ছবিটাতে জিদ্দার যে ক্যারেক্টারটা, সেটা নাকি জিদ্দা তার 200% দিয়ে করেছেন। টোটাদা যেটা বললেন যে মানুষ, দর্শকরা, শুধুমাত্র জিৎ ফ্যান্স নয়, যে কোনো নিউট্রাল সিনেপ্রেমী অডিয়েন্স যখন এই সিনেমাটা হলে গিয়ে উপভোগ করবেন, দেখবেন সচক্ষে স্ক্রিনে, তখন নাকি তারা ছিটকে যাবেন, তাক লাগিয়ে দেবেন জিদ্দার যে অভিনয় রয়েছে, যে পরিশ্রম রয়েছে, যে একাগ্রতা রয়েছে, যে চরিত্রায়ন রয়েছে। জিদ্দা তার সেরাটুকু নিখড়ে দিয়েছেন অভিনয়ের মাধ্যমে। তার এফোর্ট, ফুল এফোর্ট জিদ্দা কিন্তু দিয়েছেন। অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে জিদ্দার হাত কেটে গিয়েছে, হাত থেকে রক্ত ঝরেছে। সুতরাং জিদ্দা এই কাজটাকে কতটা বেশি গুরুত্ব দিয়ে করতে চেয়েছেন তোমরা সেটা বুঝতে পারছো। সেই কাটা হাত নিয়ে, ব্যান্ডেজ করা অবস্থায়, পেন হওয়া অবস্থায় জিদ্দা কিন্তু সমস্ত গ্রাম বাংলা থেকে শুরু করে সমস্ত জায়গায় মাচা শো, স্টেজ প্রোগ্রাম করে মানুষকে কাঁপিয়ে দিয়েছেন, মানুষের মন জয় করেও নিয়েছেন। জিদ্দা হওয়া বস সহজ নয়, জিদ্দা হওয়া সোজা নয়। অনেকে বলে না ফ্লপ স্টার জিত, ঠিক আছে, অনেকে অনেক রকম কমেন্ট করে, তোমরা দেখবে, সেটা কিন্তু বলাটা সত্যি উচিত নয়। এই মানুষটার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে না কোনো রাজনীতি করেন, না কারোর কোনো গসিপে থাকেন, মানুষটা নিজের মতো থাকেন, নিজের এড়াতে থাকেন, ঠিক আছে, নিজের এড়াতে তিনি বিশ্বাস করেন। নিজের একটা ওয়ার্ল্ড রয়েছে জিদ্দার, তার ফ্যামিলি রয়েছে, এবং তিনি সিনেমা করে মানুষকে আনন্দ দিতে চান। কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, জিদ্দা তার সেরা পারফরমেন্সটা দিয়েছেন, উড়িয়ে রেখে দেবে সবাইকে। টোটা রায়চৌধুরী নালে এতটা প্রশংসা করতেন না তার কো অ্যাক্টারের সম্বন্ধে, জিদ্দার সম্পর্কে। এটা কিন্তু মানতে হবে বস, এটা কিন্তু মানতে হবে। টলিউডের বস জিৎ, সেই যেমন কমার্শিয়াল ছবিতে কাঁপিয়ে রেখে দেয়, যে কোনো রোম্যান্টিক ছবিতে কিংবা অন্য ধারার ছবিতে, অসুরেও দেখেছি জিদ্দার পারফরমেন্স, কিন্তু এই ছবিতে জিদ্দার যে ছদ্মবেশী, অনেক রকম ভাবে তো তাকে সোমনাথ কুণ্ডু মানে রূপ দিয়েছেন, সেটা আমরা পর্দায় দেখতে পাবো। কিছু লোক ভাইরালও হয়েছে।
তোমরা এই যেমন এই লুকটা দেখতে পাচ্ছ জিদ্দার, এটা কিন্তু বেশ ভাইরাল হয়েছে এই লুকটা। চেনাই যাচ্ছে না জিদ্দাকে, এবং যে লেভেলের মানে অ্যাকশন রয়েছে না, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিতে, একটা ট্রেনের ওপরের অ্যাকশন দৃশ্য রয়েছে, একটা জেলের দৃশ্য রয়েছে। তোমরা যখন ওই প্রোমোটা এসেছিল, যে ছোট্ট যে টিজারটা তোমরা করতেই দেখেছিলে যে কি কি তাহলে থাকবে গোটা সিনেমাটা জুড়ে। অ্যাকচুয়ালি আমি মনে করি পথিকৃৎ বসুর লাইফের অন্যতম সেরা সিনেমা হতে চলেছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। শুধুমাত্র জিদ্দার জন্য নয়, এটার গল্পটাও প্রচন্ড স্ট্রং একটা গল্প কিন্তু রয়েছে, না হলে কিন্তু আমাদের সুপারস্টার জিদ্দা সাইন করতো না, এটা মাথায় রাখতে হবে সবার প্রথমে। সুতরাং টোটা রায়চৌধুরীর এই ইন্টারভিউটা দেখে, হ্যাঁ নামটা বলতেই হবে, দেবস্মিতা গোস্বামী, তোমরা সবাই চেনো দেবস্মিতাকে, জিৎ ফ্যান্স ক্লাব ঘাটালের অ্যাডমিন। দেবস্মিতাই আমাকে আগের দিন পাঠিয়েছে, ভাবলাম এটা নিয়ে ভিডিও করা অবশ্যই উচিত আমার, ঠিক আছে, কারণ এটা নিয়ে কথা বলাটা আমাদের উচিত। কারণ জিদ্দা বাংলা ছবিকে যে লেভেলে নিয়ে যাচ্ছে ভাই, এবং আমি জানি যে এই ছবিটা জিদ্দা প্যান ইন্ডিয়া রিলিজ করাতেই পারে, না করানোর কোনো কারণ নেই। এটা একটা ন্যাশনাল ছবি, ঠিক আছে। অনন্ত সিংকে আমরা সবাই জানি একজন ফ্রিডম ফাইটার এবং প্রডিউসার, ঠিক আছে, তার অনেক রকম কিন্তু তার মধ্যে কোয়ালিটি ছিল, ট্যালেন্ট ছিল, তার একটা দেশত্ববোধ ব্যাপার ছিল, অনেক কিছু ছিল। অনেকে তাকে বিপ্লবী বলে আখ্যা দিয়েছিল, অনেকে তাকে ডাকাত বলে আখ্যা দিয়েছিল। সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অনেক অজানা জিনিস কিন্তু জানতে পারবো, যে অনন্ত সিংহ তিনি কিন্তু মানে সাধারণ কোনো মানুষ ছিলেন না, তার গুরুত্ব অপরিসীম। সুতরাং লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। টোটা রায়চৌধুরী কিন্তু মার্কেট গরম করে দিয়েছে, জিদ্দার মার্কেট পুরো গরম করে দিয়েছে। এই কিছুদিন ধরে দেবদার মার্কেট গরম ছিল, দেশু জুটি আসছে, খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, টনিক 2 আসছে, কিন্তু হঠাৎ করে টোটা রায়চৌধুরীর এই ভাইরাল ইন্টারভিউটা কিন্তু জিদ্দার এই মার্কেটটাও কিন্তু এই শীতের মরশুমেও ভাই গরম করে দিয়েছে, এটা মানতেই হবে। এখন কিন্তু আমাদের এখানে প্রচন্ড শীত পড়ে গেছে কলকাতাতেও, কিন্তু ভাই ঠান্ডার মধ্যেও জিদ্দার যদি এরকম গরমাগরম মাসালেদার কোনো আপডেট পাই না, এবং অন্য কোনো আর্টিস্টদের মুখ থেকে যখন জিদ্দার কোনো প্রশংসা শুনি, সেটা সত্যি বলছি ভাই মন ভরে যায়, দিল জয় করে নেয়। তো ভেরি হ্যাপি টুডে। তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে প্লিজ জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।